দীঘার শান্ত সমুদ্র হঠাৎই আলোড়িত। সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি। অলৌকিক ঘটনা নাকি কাকতালীয়? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রবিবার দীঘার মাইতি ঘাটে স্থানীয় মৎস্যজীবীরা সমুদ্রে ভেসে আসা একটি কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান। মূর্তিটি উদ্ধার করে স্থানীয় অবনী সামন্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পূজার্চনা শুরু হয়। এই ঘটনার সময় দীঘায় একটি নতুন জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30শে এপ্রিল মন্দিরটি উদ্বোধন করবেন। মূর্তি ভেসে আসার ঘটনাকে অনেকেই শুভ লক্ষণ হিসেবে দেখেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই ঘটনাকে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। পরবর্তীতে জানা যায় মূর্তিটি পূর্বে স্থানীয় একটি মন্দিরে পূজিত হতো এবং কিছুদিন আগে তা নদীতে বিসর্জন দেওয়া হয়েছিল। সমুদ্রের ঢেউয়েই সেটি আবার উপকূলে ফিরে আসে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস ও প্রকৃতির মিলনে কখনো কখনো আশ্চর্যজনক ঘটনা ঘটে। আপনি কি মনে করেন এটি অলৌকিক ঘটনা নাকি কাকতালীয়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।